আজ তোমাদের সাথে শেয়ার করব বিনা তেলে এয়ার ফ্রায়ারের মধ্যে একদম ক্রিস্পি পনির কাটলেট, যেটা খেতে দুর্দান্ত হয়। আর এটা ডিপ ফ্রাই না করেও এত যে ভালো টেস্ট হয় তোমরা বানানোর পরই বুঝতে পারবে। তাহলে চলো দেরি না করে আজকের এই এয়ার ফ্রায়ার সিরিজে এপিসোড নাম্বার 4-এ আমরা আজকে বানাচ্ছি ক্রিস্পি পনির কাটলেট। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো পনিরটাকে আমি একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তোমরা এখানে তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী পনিরটাকে ইউজ করবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু, একটু মিডিয়াম সাইজের একটা সেদ্ধ গোটা আলুটাকেই আমি এখানে গ্রেট করে দেব। এবার এর মধ্যে দিয়ে দেবো একে একে, যেমন প্রথমেই দিচ্ছি একটু পেঁয়াজ কুচি, এখানে আমি একটা পেঁয়াজ একটু কুচি করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু ক্যাপসিকাম কুচি, দিয়ে দিচ্ছি একটু ইয়েলো বেল পেপার কুচি, দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, একটু আদা কুচি, একটু ধনেপাতা কুচি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি এর মধ্যে অ্যাড করতে পারবে। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন, দিয়ে দেবো 2 চামচের মতো একটু ধনে গুঁড়ো। এখানে আমি 2 চামচের মতো ধনে গুঁড়ো ব্যবহার করলাম। ধনে গুঁড়োটা কিন্তু এর মধ্যে মাস্ট দিতেই হবে। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মসলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু অরিগানো, এটা একদমই অপশনাল। আর দিয়ে দেবো একটু চাট মশলা। এবার এটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এই ধরনের কাটলেটগুলো বানানো যেমনই সহজ, খুবই ঝটপট তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই কাটলেটগুলো কিন্তু বাড়িতে বানিয়ে স্টোর করেও রাখা যায় ফ্রিজারের মধ্যে। বাড়িতে কোনো ছোট্টখাট্টো গেট টুগেদার হলে তোমরা এগুলোকে সার্ভ করতে পারবে। তো এবার এই পনিরের স্টাফিং থেকে অল্প অল্প করে পুরটাকে নিয়ে হাতের মধ্যে যে কোনো পছন্দ মতো শেপে গড়ে নিচ্ছি। আমি এখানে একটু কাটলেটের শেপেই গড়েছি। এইভাবে সব কাটলেটগুলোকে বানিয়ে নেব। সব কাটলেটগুলো গড়া হয়ে গেলে এবার আমি একটা বানাবো কর্নফ্লাওয়ার আর ময়দা স্লারি। তার জন্য 1 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, একটু নুন আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এখানে একটা কথা বলি, পনির কাটলেটটা চাইলে তোমরা কিন্তু একদম নিরামিষভাবেও বানাতে পারবে। শুধু পেঁয়াজটা বাদ দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখো আমার কর্নফ্লাওয়ারের স্লারিটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে এক একটা কাটলেটকে একটু ডুবিয়ে নিয়ে এটাকে আমি কোট করব। ব্রেড ক্রাম্বস দিয়েও কোট করতে পারো, তবে আমি এখানে কোট করছি একদম ফাইন যে সিমুইটা পাওয়া যায় সেটা দিয়ে। এটা দিয়ে কিন্তু ভীষণই ক্রিস্পি হয়। তোমরা চাইলে বা তোমাদের কাছে যদি এটা অ্যাভেলেবেল না থাকে তোমরা কিন্তু নর্মাল ব্রেড ক্রাম্বস দিয়েও কোট করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, টেস্টের কিন্তু কোনো পার্থক্য হবে না। তো আমার এখানে সব কাটলেটগুলো গড়া হয়ে গেছে। এইভাবেই তোমরা ফ্রিজারের মধ্যে স্টোর করে রাখতে পারবে। এবার কাটলেটগুলোকে করব এয়ার ফ্রাই, তার জন্য এয়ার ফ্রায়ারের মধ্যে একটু অয়েল স্প্রে করে দিচ্ছি। তারপর এক এক করে কাটলেটগুলোকে একটু ছাড় করে সাজিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এয়ার ফ্রাই না করতে চাইলে ডিপ ফ্রাইও করতে পারো। এবার আবারও একটু কাটলেটের ওপর থেকে অয়েল স্প্রে করে দেবো। তারপর এগুলোকে আমি দিয়ে দেবো এয়ার ফ্রায়ারের মধ্যে। তো আমি আজকে ব্যবহার করছি আগারো গ্যালাক্সি ডিজিটাল এয়ার ফ্রায়ার। আর এখানে এয়ার ফ্রায়ারের টেম্পারেচার রাখছি 160 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য। এর মধ্যেই আমাদের কাটলেট একদম তৈরি হয়ে যাবে। শুধু মাঝখানে একটু উল্টে পাল্টে দিলে খুব ভালো দুদিক থেকেই কিন্তু ক্রিস্পি হবে। তো দেখো আমার কাটলেট কিন্তু একদম রেডি। আর তোমাদেরকে একটু আওয়াজটাও শোনাই যে কতটা ক্রিস্পি হয়েছে। তো এরকম তোমরাও বাড়িতে উইদাউট ডিপ ফ্রাইং এত টেস্টি টেস্টি স্ন্যাক্সগুলো বানিয়ে ফেলো। আর এরকম আরও নিত্য নতুন রেসিপির জন্য রিয়াজ ফুড ডায়েরিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কাল নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা।